আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি নিউজে। আপনাদের সাথে আছি আমি সালমা সুলতানা। গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় কমলার সমালোচনায় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সবশেষ বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প। তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার একথা বলেন। গত মাসের শেষ দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। এই সফরকালে তিনি ফ্লোরিডার মার এ লাগুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প গতকাল তার বক্তব্যে এই বৈঠকের কথাই উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। কমলা আগামী মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু জানেন তিনি কি করছেন। আমি তাকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে হবে, হত্যা বন্ধ করতে হবে। গত 30 জুলাই লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। হামাসের পক্ষ থেকে বলা হয় তিনি জায়নাবাদী হামলায় নিহত হয়েছেন। শুকুর ও হানিয়া হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের ঝুঁকি বেড়েছে। হিজবুল্লাহ ও ইরান উভয়ে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়েছে। গাজায় 10 মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে। যুদ্ধবিরতির এই আহ্বানের জন্য ট্রাম্প গতকাল বাইডেন ও কমলার সমালোচনা করেন। ট্রাম্প বলেন, শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন, অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন, সব সময় যুদ্ধবিরতির দাবি করছেন। ইস্যুটি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে 7ই অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ দেবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা যুদ্ধের জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন তা তিনি ইসরায়েলকে দেবেন, তবে তিনি চান এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক। এতক্ষণ আমাদের ডিটিভি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।